নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও ব্যাস ও ব্যাসার্ধের মাপ দিয়ে বৃত্ত অঙ্কন। আমরা ব্যাস ও ব্যাসার্ধ এই দুটো দিয়ে কি করে একটা বৃত্ত আঁকবো সেটা নিয়েই আজকের এই ভিডিও। চলুন শুরু করা যাক। তো বৃত্ত আঁকতে গেলেই প্রথমে আমাদেরকে জানতে হবে যে কি দরকার। বৃত্ত আঁকতে গেলে প্রথমেই আমাদেরকে দরকার ব্যাসার্ধ, ব্যাস কিন্তু দরকার নয়। আমি যদি রাফলি একটা ছবি এঁকে দেখাই যে এই হলো বৃত্ত একটি, এইটা যদি একটা বৃত্ত হয়, এটা কেন্দ্র। তো কাঁটা কম্পাস দিয়ে আমাদেরকে বৃত্ত আঁকতে হয়। এবার কাঁটা কম্পাস দিয়ে যখন বৃত্ত আঁকতে হবে তখন এই মাপটুকু আমাদের চাই, মানে এটাকে বলা হয় ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের মাপটা চাই, আমরা ব্যাস দিয়ে কিন্তু আঁকতে পারবো না। আমাদিকে ব্যাস দিয়ে দিলেই আমাদিকে সবসময় সেটিকে অর্ধেক করে ব্যাসার্ধ বার করে নিতে হবে। বা আমি আগের ভিডিওতে সমদ্বিখণ্ডিত করা শিখিয়েছি, সেই সমদ্বিখণ্ডিত করে তার ব্যাসার্ধ বের করে নিতে হবে। তো ব্যাসার্ধ বের করে নিলে তারপরে আমি নিজের বৃত্ত আঁকলাম। তো এখানে আমাদিকে একটা সরলরেখা আমি প্রথমেই এঁকেছি, এটা 3 সেন্টিমিটারের সরলরেখা। এই 3 সেন্টিমিটারের সরলরেখা মানে এই 3 সেন্টিমিটারের একটা ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ দিয়ে আমি একটা বৃত্ত, মানে এই যে দেখুন 3 সেন্টিমিটারের মাপ নেওয়া আছে। এই মাপ নেওয়ার পরে মানে এটা হবে একটা 6 সেন্টিমিটার ব্যাসের বৃত্ত আর 3 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত, দুটোই একই জিনিস। তো তারপরে আমি যদি এখানে বসাই, বসি পরে ঘোরালেই আমার বৃত্ত তৈরি হয়ে যাবে। তার মধ্যে আমি এখানে নাম দিয়ে দেবো ও, আর এখানে আমি পাশে লিখে দিয়ে দেবো এটি একটি 3 সেন্টিমিটার ব্যাসার্ধের